নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল সোমবার, আর আজকেও কিন্তু সরস্বতী পুজো। তো সকালবেলা উঠে মেয়ে কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, আর আজকে শাড়ি পরেছে। যেহেতু কালকেও শাড়ি পরেনি আর বাড়ি থেকে কোথাও যায়ও নি, তাই আজকে ওর প্রচুর প্রোগ্রাম। তাই শাড়ি টাড়ি পরে এখন ঠাকুরের সাথে ছবি তুলবে বলে আমাদের পাড়ায় এসেছে। আর এসে দেখছি পাড়ার তো পুজো কমপ্লিট, আর ওদিকে সবাই ফলও কাটছে, আবার কিছু কিছু বাড়িতে ফল দিয়েও এসছে। তো ওই জন্য ওকে একটা ফটো তুলে দিলাম। আর ওই যে বেরিয়ে যাচ্ছে, ও এখন স্কুটি নিয়ে যাচ্ছে, ওখান থেকে পিয়াকে নেবে, নিয়ে তারপরে স্কুলে যাবে। স্কুলে যাওয়ার পরে ওখান থেকে নাকি অনেক বন্ধু বান্ধবরা মিলে কোথায় কোন নগরের বেশ কয়েকটা স্কুল ঘুরে ঘুরে দেখবে। আবার বলেছে দুটোর মধ্যে চলেও আসবে। আর আমি না বেশ কিছুক্ষণ ওখানে বসে থেকে ফল টল খেয়ে চলে এসেছি বাড়িতে, কারণ আমারও তো দধিকর্মা করতে হবে, যেহেতু কালকে আমার পুজো হয়েছে আর আজকে সকাল 10টার মধ্যে পঞ্চমী ছেড়েও গেছে, তাই এখন দধিকর্মাটা করতেই পারবো। ওই জন্য ঘরে এসে আমি স্নান টান করে নিয়েছিলাম। আসলে সকালেই না সব ঘরদোর পরিষ্কার হয়ে গেছিল, তাই স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে ভাবলাম আগে দধিকর্মাটা মেখে ফেলি, ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে যা করার করব। আর আজকে তো জানেনই আমাদের হচ্ছে রান্না নেই, কারণ আজকে আমাদের ঠান্ডা খাওয়া। তো কালকে রাতেই তো আমি রান্না করে রেখেছিলাম, সেগুলোই খেয়ে নেব। আর না পায়েস ছিল, সেই পায়েস দিয়ে আপনাদের দাদাভাইকে আমি একটু পাউরুটি সেঁকে দিয়েছি, আর মেয়েটাকেও দিয়েছি। ওই খেয়েই মেয়ে চলে গেল। আর রূপার বাড়ি যাচ্ছে, ওখানে না রূপার বাড়িতে আজকে পুজো হয়েছে, তাই প্রসাদ খেয়ে ওরা একেবারে বেরোবে। তো চলুন দধিকর্মাটা মেখে নিই। আর এদিকে আজকে না আপনাদের দাদাভাইও বাড়িতে আছে, তাই কথা বলছি আর দধিকর্মাটা মাখছি। এদিকে আমার দধিকর্মা মেখে ঠাকুরকে পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন এখনও কিন্তু আমি এগুলো কিছু সরাইনি, শুধু ফল টলগুলোই সরিয়েছিলাম। আর ভুজি টুজিগুলো রেখে দিয়েছি, একেবারে 3 দিন হলে তারপরে ভুজিও তুলবো, আর ওদিকে যে বই খাতাগুলো আছে সেগুলোও তুলবো। আর এখন একদম ঠাকুর ঘরের দরজা দিয়ে দিয়েছি। আর দইটাকে না নিয়ে গিয়ে রাখতে হবে, কারণ এই দইটা না 2-3 দিন আগে এনেছিল আপনাদের দাদাভাই। তো আমার ঘরের তো ফ্রিজটা নিরামিষ না, তাই জন্য আমি আবার পাশের বাড়ি সরোজ কাকিমার বাড়িতে রেখে এসেছিলাম ফ্রিজে, কারণ ওদের ফ্রিজটা নিরামিষ আর ঠাকুরের। তো এখন সেটাই এনে আবার আপনাদের দাদাভাইকে দিয়ে বলছি যে দইটা বরঞ্চ ফ্রিজে ঠিক করে রাখো। আর এই যে বেশি করে একটা পাতাতে দধিকর্মা দিয়েছি, ওটাই পাড়াতে দিয়ে আসবো, সবাই মিলে খাবে, কারণ সবাই তো পাড়াতে বসেই আছে, কেউ আর ঘরে সেরকম নেই। আর আমি না একটুখানি বাটিতে তুলে নিয়ে ভাবলাম শিম্পাদের বাড়িতে গিয়ে শিম্পাকে দিয়ে আসি। আর শিম্পাদের পাড়াতেও কিন্তু সরস্বতী পুজো হয়েছে, তাই ভাবলাম যে আমি একটু দধিকর্মাটা বরঞ্চ দিয়েই আসি। আর এসে দেখছি শিম্পা তো রান্নাবান্না করছে, প্রায় হয়েই গেছে। আর যেহেতু আজকে আমার রান্না নেই আর সকালবেলায় কাজকর্ম হয়েও গেছে, ওই জন্য ভাবলাম যে ঘরে বসে কি বা করব, বরঞ্চ যাই ওকে প্রসাদটাও দিয়ে আসি আর ওদের পাড়ার ঠাকুরটাও দেখে আসি। ওই জন্য চলে এসেছি। আর এই যে রাস্তায় এসে একটুখানি বসতে না বসতে শিম্পার ভাইয়ের ছেলেও চলে এসছে। আর দেখছিলাম পদ্মার নিচ দিয়ে না ওর পিপিকে ডাকছিল। আমি তাই এসে দেখছি ও বাবা কি দারুণ ড্রেসটা পরেছে, দেখুন পুরো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তাই জন্য আমি আবার এসে একটু ভিডিও করে নিলাম। আর কথাও তো টট্টর করে বলে, ওই জন্য আরও না ভীষণ ভালো লাগছে। বেশ অনেকক্ষণ ওদের বাড়িতে বসে গল্প টল্প করে এখন প্রায় দুপুরই হয়ে গেছে। ওর কিন্তু কাজকর্ম কমপ্লিট, তাই টাটা বলে ভাবলাম এবার বাড়ির দিকে রওনা দিই। আর এই যে পাড়াতে কিন্তু চলেও এসেছি। আর আমাকে দেখা মাত্র এই পুচকুটা হট করে দেখলাম কোলে চলে আসলো, তাই একটু কোলে করে নিয়ে ওকে দাঁড়িয়ে আছি। আর জানেন আজকে কিন্তু আমাদেরও গোটা সেদ্ধ করতে হয়, কিন্তু আমি কোনোদিনও করিনি বলে আর করার সাহসটা পেলাম না। তবে করলে হয়তো পারতাম, তাই জন্য আমি আর গোটা সেদ্ধ করি না, একেবারে আগের দিনে যা পারি নিরামিষ রান্না করে রাখি, ওটাই পরের দিন খেয়ে নিই। গোটা সেদ্ধ নাই বা করলাম, ঠান্ডা তো খেলাম, এতেই হবে, কি বলুন? প্লাস্টিক পাতা হয়েছে, আমরা এখানে বসে এখন সবজি কাটবো, খেয়ে দে। আর এই দেখুন কারা ঢুকছে,
এই যে আমাদের সব হিরোইনরা পিয়া রানী সেজে গুজে আসছে, আর ওদিকে আমার মেয়েও ঢুকছে। কি মিষ্টি লাগছে না, খুব মিষ্টি লাগছে দেখতে। ওদের ঘোরাঘুরি কিন্তু হয়ে গেছে, আর ঠিকই 2টোর আগেই কিন্তু ওরা চলেও এসছে। আর পিয়া তাই আমাদের বাড়িতে এসে একটু ঠাকুর প্রণাম করে বললো, আন্টি তোমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। তাই এখন একটু পিয়াকে দিয়ে আসতে গেল আমার মেয়ে, এসে তারপরে খাওয়া দাওয়া করবে। আর ঠিক একদম টাইম মতো কিন্তু 2টোর মধ্যে ঢুকবে বলেছে, 2টোতেই ঢুকেছে। আর এই যে আজকে আমাদের ঠান্ডা খাওয়া, তাই এই যে ঠান্ডা কি কি রান্না করেছিলাম সেটাই দেখাই। গোটা সেদ্ধটা কিন্তু আমি করিনি, এটা আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছে। আর এদিকে ডাল, পোস্ত আর সজনে ফুলের বড়াটাই করেছিলাম। তো ওগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে একদম চলে এসেছি আমাদের পাড়াতে। ওই যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম না পলিথিন পেতে রেখেছে, তো সেইখানেই বসে এখন সবাই মিলে সবজি কাটা শুরু করেছি। কারণ এতজনের রান্না হবে তো অনেক সবজি আছে, সেগুলোকে কাটতে হবে। আর যেহেতু আজকের দিনে পিকনিকটা হচ্ছে, সেহেতু না আজকে আমাদের নিরামিষ আইটেম, কোনোটাই কিন্তু মাংস টাংস হচ্ছে না। অন্য দিন হলে হয়তো মাংস হতো, কিন্তু আজকে যে অনেকেরই ষষ্ঠী আছে তো ওই জন্য, আর আমারও তো আছেই। তো আজকে আমাদের আইটেমে আছে ফুলকপির ডালনা, শাহি পনির, রাইস, তারপরে চাটনি, আরও অনেক কিছু আছে। যখন হবে একদম লাস্টে খাবো তখন আপনাদের দেখাবো। আর আজকে আমাদের সাথে কিন্তু পাড়ার দাদারাও যোগ দিয়েছে। আর এই যে সবজি টবজি কেটে গল্প করতে করতে এখন কিন্তু সন্ধে হওয়ার মুখোমুখি, একদম লাইট ফাইটও জ্বালিয়ে দিয়েছে। তো এবার না এখান থেকে ঘরে যাব, গিয়ে আবার রেডি সেডি হয়ে তো আবার আসতে হবে, কারণ সন্ধেবেলায় আজকে আমাদের পাড়ায় বিশাল প্রোগ্রাম। আর তারপরে পিকনিক টিকনিক করে একদম রাতে ঘরে আসা। এই যে আমি আর মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর মেয়ে আজকে না আমার একটা কুর্তি পরেছে, কারণ প্রথমে ওর একটা নাচ আছে সেটা কুর্তি পরে, তারপর আবার ড্রেস চেঞ্জ করে ফেলবে। কিছু বলো। কি আর বলবো, আমার জামাগুলোকে নিয়ে নিয়ে পড়ছে। এতদিন ধরে এটা আমি পরতাম, এখন আবার ও পড়েছে। সবাই ভাবে মায়েরটা পরে বসে আছে। আমারটাতে যখন পড়ো একদম দেয় না, মিথ্যা কথা বলছে, একদম দেয় না। যদি একটা কখনো পড়ি 10 বার ফোটা দেয়, একদম দেয় না। আমার গুলো শুধু নেওয়ার জন্য ব্যস্ত, এত নিজের আছে তাও আমারটা নেবে না। আমার টপ গুলো যখন পরে না, আমার আমি নিই না। ওই শার্ট গুলো আমি পরি না, আমি পরি না, ওই পরে ঢপলিং বাজি। ডবলিং না, ওই পরে আমি পরি না। তোমার সাথে কথা বলার দরকার নেই। তো এখন আমি নাচ। আর এই যে বেরোতে না বেরোতেই দেখছি পাড়ার কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর সবাই কিন্তু চলেও এসেছে। আমিই বরং লেট করে ফেললাম, কারণ রেডি হয়ে দেখলাম এখনো পাড়ার প্রোগ্রাম যখন শুরু হয়নি, তাহলে একটু চা খেয়েই নিই। ওই চা খেতে গিয়েই না দেরি হয়ে গেল, আর তার মাঝখানেই 2-4টে কিন্তু কবিতা বলাও হয়ে গেছে। তো যাকে লাস্ট ফিনিশিংয়ে এসে জয়েন তো করতে পেরেছি। এবার আমাদের পাড়ায় সব বাচ্চা কাচ্চারা কেমন পারফরমেন্স করছে সেটাই কিন্তু আপনারা দেখবেন। আমি পুরোটা করে দিচ্ছি না, অল্প অল্প করে প্রত্যেকের পারফরমেন্সটাই দেখাবো। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমাদের সব পাড়ার বাচ্চাদের পারফরমেন্স। দিদি, দাদা, বেশ অনেকটা টাইম প্রোগ্রাম হওয়ার পরে কিন্তু এবার একটু ব্রেক নেওয়া হয়েছে। আর এর মাঝখানেই চলে এসছে চা আর বিস্কুট। তো আমাদের পাড়ার দাদারা কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনি করছে, আর এখনো পর্যন্ত দেখুন খেটেই যাচ্ছে। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। আমরা এখন চা 3 ব্যাগ নিয়েছি, 3 ব্যাগ। বলো, তার সাথে একটা বিস্কুট আছে, যে মেরি বিস্কুট, এই যে দেখতে পাচ্ছি, হেভি বিস্কুট আর চা। এটা এখন খেয়ে নিই, আমরা টি ব্যাগ নিয়েছি।
কাজলে কাজল। শুধু ছোটরা না, আজকে আমাদের প্রোগ্রামে কিন্তু বড়রাও অংশগ্রহণ করেছে। গান, কবিতা, যে যেটা পারে সেটাই করছে। যাক, নাচ গানের প্রোগ্রামটা কিন্তু শেষ হয়েছে, কিন্তু এবার শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার, আর সেগুলো কিন্তু ছোটরাই করছে। এখানে মিষ্টি বা আমার মেয়ে একদমই অংশগ্রহণ করেনি। আমাদের এই সবাই হাততালি দাও। আচ্ছা, তারপরে সবাই good। এবারে পূজা আসুন, good, হাততালি দাও। বন্ধা আসুন, হাততালি দাও। সুদেশ না জানা, তারপরে কে রূপকথা ব্যানার্জি, তারপরে তোর নামটা কি বল? অমৃতা মজুমদার, তারপরে নাম সোমনাথ ভট্টাচার্য, গুড। তারপরে অর্ঘরূপ জানা, তারপরে কে আছে? রাজদীপ যাদব, ঠিক আছে ঠিক আছে ওকে। বিশ্বরূপ জানার প্রাইজ পেয়ে গেছে। তারপরে কে আছে? এই ওর নামটা বলো। আজকে আমাদের পাড়ার প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু গিফট পেয়েছে। তার মাঝখানে একটা গিফট না কম পড়ে গেছিল, তাই আমার মেয়েকে ওরা পরে দেবে বলেছে। তাই পাড়ার যত পুচকেরা আসছে সবাই ওকে হামি খাচ্ছে। ফাইনালি প্রোগ্রাম কমপ্লিট, আর এখন চলছে বড়দের নাচ গান। তো যা পাচ্ছি আমরা তাই নাচানাচি শুরু করে দিয়েছি, আর এর মাঝখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াও শুরু করে দিতে হবে। আর প্রায় এখন 10:30 থেকে 11টা মতো বাজে। আর এই যে টেবিলও কিন্তু পাতা হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চারা বসেও পড়েছে। তো আমরা এখনো বসিনি, আমরা একদম সেকেন্ড ব্যাচে বসবো। আর এই যে এবার আমরা বসে পড়েছি। এখনো সেই আমাদের পাড়ার দাদারা এখনো আমাদের পরিবেশন করেই যাচ্ছে, জল খাবার সবই দিচ্ছে। আজকে সারাটা দিন কিন্তু ওদের প্রচুর খাটনি পড়েছে, আমরাও করেছি, কিন্তু মেয়েদের থেকে ছেলেদের খাটনিটা কিন্তু একটু বেশিই হয়েছে, কারণ সারা দিন যত কাজ সব ওরা করেছে। তবে রান্নাটা লাস্ট মোমেন্টে কাউকেই করতে হয়নি, ওটা কিন্তু রাঁধুনি দিয়েই করানো হয়েছে। আর এই যে প্রথম পাতেই কিন্তু চলে এসেছিল বেগুনি, আর ওটা আমি শুধু শুধুই খেয়ে ফেলেছি। তারপরে এসেছে রাইস, আর এসেছে ফুলকপি আলুর ডালনা, আর এরপরে আসবে শাহী পনির। আর জানেন আজকে সারাদিন আপনাদের দাদাভাই বাড়িতে থাকলে কি হবে, সন্ধেবেলা কিন্তু অফিসে চলে গেছে। ঋতু আজকে দিনে যায়নি, তাই নাইট ডিউটিটা আজকে পড়ে গেছে, তাই ও আর পিকনিক করতে পারলো না। আর এদিকে দেখুন আমাদের চাটনি, পাঁপড় আর বোঁদেও কিন্তু চলে এসছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর যাই কজন আছে লাস্ট ব্যাচে তারা এখন বসে পড়েছে, আর আমাদের দায়িত্ব পড়েছে তাদেরকে পরিবেশন করার। তো চলুন করে নিই, আর তারপরেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। এরপরে গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে সবাই বাড়িতে ঢুকে যাবে। আর বেশ কিন্তু আজকে টাইমের মধ্যেই হয়েছে, তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্না বান্না হয়ে গেছিল, শুধু নাচানাচি করার জন্য আমরা একটু দেরি করে খাওয়া দাওয়া করেছি। তবে আজকের দিনটা কিন্তু বেশ দারুণ কাটলো। আর এখন না বেশ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা। এবার কিন্তু ঘরে যাব। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বলবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।